আরেকবার যদি শুনি আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে ছাই করে দিব। ফের বিলাগাম মন্তব্য, ফের হুমকি, ফের বিতর্ক, ফের হুমকি দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে মালদার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। শনিবার মালতীপুর বিধানসভার এনায়েতনগরে তৃণমূলের দলীয় সভা ছিল। সেখানেই বিজেপি বিধায়কের মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার হুমকি দেন তিনি। মানুষ যারা কাজ করে বাইরে পরিযায়ী শ্রমিক, তারা কেউ বাঙালি নয়, পশ্চিম বাংলার নয়, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি। এই চিৎকার করে তিনি বললেন। আমি তখনও বলেছিলাম, আজকেও বলছি, ওহে বন্ধু বিজেপির বিধায়ক, যদি এরপরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি যে আমরা বাঙালিরা বাংলাদেশি, আরেকবার যদি শুনি যে আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে ছাই করে দিব। এটা পশ্চিমবঙ্গ, এটা আমরা বাঙালিরা তোমার মুখে কথা বলার জায়গা রাখবো না, অ্যাসিড দিয়ে তোমার মুখটাকে পুড়িয়ে দিব। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এই যে সামনে ভোট আসছে, নির্বাচন, বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটা আতঙ্ক আছে। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের খুব খারাপ ফল হবে। তাই তার নিজের আসনে তিনি হয়তো জিততে পারবেন না। তাই এই সমস্ত কথা বলে সংবাদের শিরোনামে আসার জন্য এই সমস্ত কথাবার্তাগুলো। তবে বিতর্কের মুখেও অবস্থানে অনড় তৃণমূলের জেলা সভাপতি। বেফাস মন্তব্য নয় এটা, ও তো ওরা খারাপ কথা বললো। 2 তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলিগুড়ি একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে, সে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা। তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি। এ ধরনের বক্তব্য রাখতে পারে একটা? তাই বলছি, তার মুখের উপরে অ্যাসিডটা ঢেলে দিলে তার কণ্ঠরক্ষা বন্ধ হয়ে যাবে। জীবনে কোনোদিন আর বাঙালির বিরুদ্ধে কথা বলার সুযোগ সে পাবে না। ঠিক বলেছি, একবারে 100% ঠিক বলেছি। এর আগেও একাধিকবার বেফাস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এই তৃণমূল নেতা। বিজেপির যে সমস্ত বিধায়করা আছে, তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাঠি মারতে মারতে, লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকেও আমরা এখানকার জেলে লাঠি মেরে ঢুকিয়ে দিব। মা বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব। কিন্তু সমালোচনা নিন্দার মুখেও মালদার জেলা তৃণমূল সভাপতির হুমকি থামছে না। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।